হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের সামনে ভীষণ একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলাম, যা প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। বিগত বেশ কয়েক মাস ধরে আপনারা টেট নিয়ে যে তথ্যগুলো পাচ্ছিলেন, আজকে সেরকমই একটি তথ্য। এক্ষেত্রে আমরা যে রিলিফ বা এই যে শিক্ষক শিক্ষিকাদের যে টেট দেওয়ার নিয়ে হয়তো বিরত থাকতে পারে, সরকার একটি সিদ্ধান্ত নিতে পারে, সেরকম কিন্তু কোনো আশা দেখা যাচ্ছে না। সেটি আপনাদের সামনে শেয়ার করব। তার আগে বলবো, আমার এই চ্যানেলটি কেউ বা কারা বিভিন্ন অসৎ উপায়ে আটকে রেখেছিল, তারপর প্রায় 10 মাস পর এই চ্যানেলটি আবার ফিরে পেয়েছি। এই জন্য আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি যেহেতু অনেক দিন ধরে আটকে ছিল, সেজন্য চ্যানেলটিকে আবার এগিয়ে নিয়ে গিয়ে আপনাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরি তা যেন আরও ভালোভাবে তুলে ধরতে পারি, সেজন্য আগের মতন আপনারা আবার একটু সাহায্য করবেন এবং সবাইকে অনুরোধ করব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন ভিডিওগুলো শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। বিগত একটি রায়, সুপ্রিম কোর্টের রায়, সেই রায়ে কি বলা হয়েছিল যে শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষা দিতে হবে যারা টেট পাস করেননি। তারপর বিভিন্নভাবে শোনা গেল, বিভিন্ন নেতা নেত্রী তারা বিভিন্ন ধরনের মন্তব্য দিল, সরকার বিভিন্ন রকম মন্তব্য করলো, শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করলেন। তারপর যা জানা গেল তাতে কি হয়তো বা টেট পরীক্ষা দিতে হবেই। সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি, যদিও কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছে। কিন্তু যা দেখতে পাচ্ছি যে এখানে এর আগে একটি যে আমাদের যে বিল পাস হয়েছিল, বিল পাসের পর তার পরবর্তীতে আরও একটি বিল পাস হয়, যেটি কিন্তু 2017 সালে। তখন কিন্তু বর্তমানে যারা কেন্দ্রে আছে তাদেরই সরকার ছিল। সেই সময় কিন্তু এরকম একটি বিল ছিল, অর্থাৎ টেট নিয়ে কিছু উল্লেখ ছিল। তারই পরিপ্রেক্ষিতে সম্ভবত সুপ্রিম কোর্ট এরকমই রায় দিয়েছেন যে সব শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করতে হবে। এবার কারা টেট পাস দিতে হবে না, 90 নম্বরে টেট দেওয়া নাকি 130 বা 150, কার মধ্যে কী দেওয়া, সেসব নিয়ে কিন্তু বিতর্ক আছে। এবার সেই টেটটি যে অবশ্যম্ভাবী হয়ে উঠেছে তা আপনাদের সামনে দুটো রাজ্যের বিষয় তুলে ধরব। একটি হচ্ছে তামিলনাড়ু, আরেকটি হচ্ছে হরিয়ানা। আপনাদের সামনে দুটো জায়গা আমরা তুলে ধরছি। এর আগেরটা যেটি দেখালাম সেটি হচ্ছে হরিয়ানা গভর্নমেন্টের এবং এটি হচ্ছে তামিলনাড়ু। দেখুন, সেখানে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড যে আছে, সে বোর্ডের পক্ষ থেকে একদম অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর তামিলনাড়ু টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার 1 and পেপার 2 অনলি ফ্রম দ্য এলিজিবল ওয়ার্কিং টিচার্স হু আর অ্যাপয়েন্টেড অন অর বিফোর 01/09/2025। এই হচ্ছে তাদের নোটিফিকেশন, এবং সেই নোটিফিকেশনের ক্ষেত্রে কত তারিখের মধ্যে সেই অ্যাপ্লিকেশন হবে, কবে পরীক্ষা হবে, কি হবে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। একটি টেন্টেটিভ ডেট কিন্তু দেওয়া আছে। কিছুদিন আগে আমাদের রাজ্যে কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী তিনি এলেন, তার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু যে অ্যামেন্ডমেন্ট বিল 2017 সালে হয়েছিল তার বক্তব্যের সঙ্গে কিন্তু কোনো মিল পাওয়া যাচ্ছে না, তার বক্তব্যের মিল পাওয়া যায়নি। শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক শিক্ষিকাদের চাকরি এই সংক্রান্ত নিয়েই সমস্ত জায়গায় দেখা যায় যে একটি পরীক্ষা নিরীক্ষা। অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চাকরি জব আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু কোনো এত পরীক্ষা নিরীক্ষা দেখা যায় না। যেহেতু এই সরকারগুলো অর্থাৎ হরিয়ানা সরকার এবং তামিলনাড়ু সরকার অলরেডি টিচার্সদের যাদের আছে তাদের যে টেট পরীক্ষা নিয়ে শুরু করে দিল, সুতরাং বলা যেতেই পারে যে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে যদি কোনো তাদের যারা সংসদের মাধ্যমে যদি কোনো বিল পাস করিয়ে নিয়ে আসা হতো, তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সেজন্যই যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, সেই নির্দেশ অনুযায়ী তারা কিন্তু তাদের প্রসেসিং শুরু হলো। এবার প্রশ্ন, আমাদের রাজ্যে কবে হবে? আমাদের রাজ্যে কি এর মধ্যে শুরু হবে? জানা নেই। যদি জানা থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন, এবং যতদূর সম্ভব আফটার ইলেকশন পশ্চিমবঙ্গেও কিন্তু চালু হয়ে যাবে। ধন্যবাদ।